প্রথম দেখায় যে কারোরই মনে হবে এ যেন বাংলার বুকে জেগে উঠেছে এক টুকরো ছোট্ট কাশ্মীর। দেখতে অনেকটা কাশ্মীরের মতোই, এক পাশে উঁচু উঁচু পাহাড় আর আরেক পাশে সবুজ ঘেরা গ্রাম। কাশ্মীরে যেতে না পারলেও সিলেটের এই মিনি কাশ্মীরে এসে কাশ্মীরের কিছুটা স্বাদ অনুভব করতে পারবেন অনায়াসে। আজ শুক্রবার, দিনটি এমনিতেই সরকারি ছুটির দিন। অন্য সবার মতো আমরাও চলে আসলাম এখানে। হেমন্তকালের ভোরে হালকা কুয়াশা ঘেরা সকালে সবেমাত্র সূর্য আকাশে উঁকি দিচ্ছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে 4টি বিলে তখন চোখ মেলতে শুরু করেছে লাল শাপলা ফুল। বিলের পানিতে লাল শাপলা ফোটার দৃশ্য দেখে প্রথমে যে কারোরই মনে হবে পানিতে কেউ লাল চাদর বিছিয়ে রেখেছে। বলছিলাম সিলেটের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর জৈন্তাপুর লাল শাপলা বিলের কথা। অনেকেই এটাকে ডিবির হাওন নামেও চিনে থাকেন। সিলেট মানেই সুন্দর সুন্দর ভ্রমণের জায়গা, তার মধ্যে নতুন রঙে রঙিন হয়ে উঠেছে সিলেটের লাল শাপলা বিল। অন্যান্য ভ্রমণ কেন্দ্রগুলোর পাশাপাশি বর্তমানে সিলেটের জৈন্তাপুর উপজেলাও ভ্রমণের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে। জৈন্তাপুর উপজেলা এখন মূল আকর্ষণ হয়ে উঠেছে এই ডিবির হাওর লাল শাপলা বিল। ছোট বড় পাহাড়, টিলা, নদী, পাথর আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের জৈন্তাপুর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, লালাখাল। প্রকৃতি প্রেমিকদের প্রতিনিয়ত হাতছানি দেয় এসব জায়গা। সিলেটের ভুলাগঞ্জ, সাদা পাথর, বিছানাকান্দি, জাফলং, রাতারগুল, লালাখালের পাশাপাশি এখন জনপ্রিয়তার তুঙ্গে আছে লাল শাপলা বিল। শরতের শেষ ভাগ থেকে শীত জুড়ে লাল শাপলার বিলগুলো মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে। বিলে ফুটে থাকা অজস্র লাল শাপলার রূপে মজে থাকার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর নৌকা দিয়ে বিলের মাঝখানে গেলে তো কথাই নেই। লতা পাতায় আর ফুলে ফুলে ভরা বিলের পানিতে ভেসে থাকা হাজার হাজার লাল শাপলার মাঝে নিজেকে স্বর্গরাজ্যের বাসিন্দা মনে হবে আপনাকে। সিলেটের জৈন্তাপুর উপজেলার উত্তর পূর্ব দিকে সীমান্ত ঘেঁষা ডিবি বিল, কেন্দ্রী বিল, হরফকাটা ও ইয়াম বিল, এই 4টি বিলে শীতকালের শুরুতেই ফুটে লাল শাপলা। এর অবস্থান সিলেট শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে। লাল শাপলার মৌসুম শুরু হওয়ার পর থেকে পর্যটকরা ভিড় জমান এই পাহাড়ের কুলের সৌন্দর্য উপভোগ করতে। লাল শাপলার মাঝ দিয়ে নৌকা নিয়ে বেড়ানোর সময় মন যেন কোথায় হারিয়ে যেতে চায়। পর্যটন কেন্দ্র হিসেবে জৈন্তাপুর উপজেলার এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই ডিবির হাওর লাল শাপলা বিল। প্রতিদিন এখানে অগণিত পর্যটকের আগমন ঘটে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাটা বিল, কেন্দ্রী বিল, এই 4টি বিলের সম্মিলনে বিস্তৃত ডিবির হাওর। 4টি বিল মিলে লাল শাপলার রাজত্ব ছড়িয়ে আছে প্রায় 900 একর এলাকা জুড়ে। একসময় জৈন্তার রাজা রামসিংহের সমাধি বুকে নিয়ে চুপচাপ পড়েছিল ডিবির হাওর। এখন আর চুপচাপ থাকতে পারে না এই জায়গাটি। প্রতিদিন ভোর হতেই পাখির কিচিরমিচিরের পাশাপাশি শুরু হয় মানুষের হৈ হুল্লোড়। বছর 30 আগে পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় ডিবির বিলে লাল শাপলার চারা রোপণ শুরু করেছিলেন। পূজার জন্য লাগানো লাল শাপলা এখন পর্যটকদের মূল আকর্ষণে পরিণত হয়েছে। লাল শাপলা শুধু ডিবির হাওরেই সীমাবদ্ধ নয়। ধীরে ধীরে ডিবি বিল ছাড়িয়ে লাল শাপলা রঙিন হয়ে উঠে কেন্দ্রী বিল, হরফকাটা বিল, ইয়াম বিল, এমনকি আশেপাশের পুকুরেও দেখা মেলে লাল শাপলার। 4টি বিলে অন্তত 700 একর জায়গা লাল শাপলা দখল করে আছে। জৈন্তা রাজ্যের রাজা রামসিংহকে এই হাওরেই ডুবিয়ে হত্যা করা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত 200 বছরের পুরনো একটি মন্দিরও আছে এখানে। ডিবির হাওরের অন্যতম আকর্ষণ হলো হাওরের পার ঘেঁষা পাহাড়ের সারি। হরফকাটা ও ডিবি বিলের মধ্যে রয়েছে রাজা রামসিংহের সমাধিস্থল। স্মৃতির বুকে শিল্পীর তুলিতে আঁকা এ যেন এক নকশিকাতার মাঠ। সিলেটের সৌন্দর্য দেখতে মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে। বিশেষ করে জাফলংয়ে আসার পথেই পড়বে ডিবির হাওর লাল শাপলা বিল। তাই যারা জাফলং ভ্রমণে আসবেন তারা ইচ্ছে করলে চাইলেই ঢু মেরে আসতে পারেন ডিবির হাওরে। সিলেট শহর থেকে 42 কিলোমিটারের যাত্রা পথ। এই বিলের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে ভ্রমণ পিপাসুদের পৌঁছাতে হবে খুব ভোরে। সূর্যের আলো ফুটার আগেই যেন শাপলার রূপ ফুটে উঠে, রূপ ছড়াতে থাকে চারপাশে।
শাপলার বিল ঘুরে দেখার জন্য পুরো নৌকা ভাড়া নেওয়া যাবে 4 থেকে 500 টাকার মধ্যে। অবশ্য নৌকা ভাড়া মৌসুম ভেদে কম বেশি হয়ে থাকে। আমরা এখানে আসার পর 400 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া নিয়েছি। নৌকার মাঝি আমাদেরকে 1 ঘন্টার মতো সময় দিয়েছেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যেই আমরা পুরো বিল ঘুরেছি এবং এখানে আসা লোকের সঙ্গে কথাও বলেছি। এ সময় এখানে আসা পর্যটকরা জানিয়েছেন তাদের অভিমত। আমি জৈন্তাপুর থেকে আসছি, উজানিনগর থেকে। আমরা গত দিনও আসছিলাম, তো আজকে আবার আসছি। অনেক সুন্দর একটা জায়গা, একবার আসলে বারবার আসতে ইচ্ছে হয়। এই যে শাপলা, তারপরে পাখিগুলা, তারপরে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, সবকিছু একসাথে উপভোগ করা যায়। খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আর এখানে অনেক সুন্দর ফটোশুট হয়, তাই আমরা বারবার আসার চেষ্টা করি। যারা এখনো দেখেন নাই, আপনারা তাড়াতাড়ি চলে আসবেন আমাদের জৈন্তাপুরের ডিবির হাওর লাল শাপলার বিলে। ধন্যবাদ। আমি জৈন্তাপুর থেকে আসছি, উজানিনগর। এখানে আমরা এর আগেও এসেছি। অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক ধরনের প্রকৃতি দেখা যায়। এখানে অনেক সুন্দর ফটোশুটও হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন এই প্রকৃতিটা উপভোগ করতে। আপনারাও চলে আসবেন। এখানে এই যে প্রকৃতিটা অনেক সুন্দর, চারিদিকে শুধু শাপলাই দেখতে পাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। জি। সকালে খুব সুন্দর লাগে শাপলা বিল, খুব কুয়াশা, বর্ডারের সাইড, খুব আনন্দ লাগতেছে আমাদের। মানে ফ্যামিলি নিয়ে আসছি, খুব খুশিতে আনন্দে কাটাইতেছি দিন। খুব ভালো লাগতেছে, আশা করি আরো ভালো লাগবে সামনে দিয়ে। এটাই মনে হয় বেশি ভালো লাগে। শুধু পাখিগুলা যখন উড়ে তখন একটু ভালো লাগে। পান পানি নারী এই তিনে জৈন্তাপুরী। ঐতিহ্য আর সৌন্দর্যের গভীরতা বুঝাতে এই উপকথা প্রচলিত আছে সিলেটের জৈন্তাপুরে। পান সুপারিতে আতিথেয়তা সিলেটের সংস্কৃতিরই একটি অংশ। পৌরাণিক কাহিনী অনুসারে জৈন্তা রাজ্য শাসন করেছেন খাসিয়া রানী জৈন্তেশ্বরী দেবী। আর স্বচ্ছ জলের সারি নদীর মোহনীয় নীলের কথা কে না জানে। এই 3 উপকথার ফাঁকে নিজের উপস্থিতি জানান দেয় মেঘালয়ের পাহাড়ের কূলে থাকা জৈন্তাপুর লাল শাপলা বিল। এখানে যেভাবে আসবেন, সিলেট থেকে সিলেট তামাবিল সড়ক পথে বাস, লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা অথবা প্রাইভেট কার, মাইক্রোবাস করে আসতে পারবেন এখানে। জৈন্তাপুর উপজেলা সদর ছেড়ে তামাবিল স্থলবন্দরে যাওয়ার আগেই সড়কের ডান পাশে দেখতে পাবেন শাপলা বিলের সাইনবোর্ড। সেই সাইনবোর্ড ধরে কাঁচা রাস্তায় প্রায় 1.25 কিলোমিটার পথ পেরোলেই চোখে পড়বে শাপলা বিল। ভালো আছে, সুন্দর আছে, সবটা সুন্দর লাগে ভাই। সব থেকে বেশি ভালো লাগে ভাই আশেপাশের ভিউ, তার বাদে হইলো কি সৌন্দর্য ওটাও ভাই। সবার ব্যবহার ভালো আছে, বাট খালি সমস্যা হইলো কি ক্যামেরাম্যান হল দরকা ছবির লাগে একটু একটু সমস্যা করে তারা। আর কোনো সমস্যা নাই, সৌন্দর্যটা ঠিক আছে। না নৌকা ভাড়া ঠিক আছে, সৌন্দর্য ঠিক আছে ভাই। অ্যাকচুয়ালি এই এই লাল সাপটা আমার দ্বিতীয়বার আসা। আসলে খুব ভালো লাগে। প্রথম অবস্থায় ফার্স্টে যখন আসলাম তখন ইলা ফুল পাইছিলাম না, বাট সেকেন্ড বার আইয়া ফুল পাইছি, ফটো তুলছি, খুব এনজয় করলাম। আসলে ভালো লাগে। আরো চাই যে সবাই তো আইয়া এখানে প্লেস দেখতো, আমরা সিলেটে গৌরব, এটা আসলে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে যে শাপলা ফুলটা আমরা অনুভব করতে পারলাম না, চিরলাম না, বাট অনুভব করলাম ওইটুকু। জি ভাই, আমার ফার্স্ট টাইম এই জায়গায় আসা। আর আজকে আসার বাদে মোটামুটি ভালো লাগছে, কারণ সারা জার্নি করে আসা একটা আলাদা অনুভূতি আছে আমাদের। তবে ভাই আমরা আসছি ভাই খান্দা থেকে, বেশি দূরে না আমরা বাসা, কিন্তু আমরা সারাই তো এনজয় করছি। শাপলা বিল যাবো ঘুরতে, ওটা নিয়ে আমাদের কিছু আলাদা অনুভূতি বুঝি ভাই। কি বলবো, খুব ভালো লাগতেছে আইসা, সুন্দর লাগতেছে। দ্বিতীয়বার আসছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আগের বারের চেয়ে এবার খুব ভালো লাগতেছে। এসব বছর আইসি বাট ইলা ফিল পাইছি না, এখন মোটামুটি বহুত সুন্দর লাগতেছে দেখতেছি। কোনো নেগেটিভ সাইড, আপনার তো দুইবার আছে, কোনো নেগেটিভ সাইড আছে যে এটা একটু অতিরিক্ত হয়ে যায়? অ্যাকচুয়ালি নেগেটিভ সাইড বলতে গেলে অনেক কিছু আছে, তবে এই আমি ছোট মানুষ বলে কিছু বলতে পারি না। তখন একটি কথা বলছে যে এই যে নৌকা যাতায়াত ভাড়া, তাদের একটা ফিক্সড জিনিস থাকে যে 6 জন মানুষ। এই নৌকা কিন্তু অবশ্যই বেশি মানুষ আনতে পারে, 6 এর অধিক আনতে পারে, কিন্তু তারা ওরা দেয় না যে 6 জন নিতে হবে, কারণ 6 জন নিলে ওদের একটা পার্সেন্ট লাভ হইতে পারে। তাই আমরা 6 জনই আসছি। ওরা চাইছে যে আমরা মানুষ যেহেতু আমরা 8 জন, আমরা 8 জন সুযোগ দেবো, ওরা 8 জন সুযোগ দিছে না।
ছজনে আমরা প্রায় কত টাকা আনছি, 450 টাকা দিয়ে আনছি। চাইলাম কিন্তু আরজন দিতে পারতো অন্য কত বছর, কিন্তু দিচ্ছে না ওরা। আমরা দুজন ফালে আইতে বাধ্য হয়েছি। এটা আপনার একটা পরামর্শ যে এটা এটা আমরা চাই ভালো একটা পরামর্শ হইতো। চাইলে তো ওরা দিতে পারতো। আমরা স্টুডেন্ট মানুষ, সিলেট থেকে লেখাপড়া করি। তা আমরা চাই যে একটু ইলা যদি সম্মতির মাধ্যমে হইতো ভালো হইতো, আমরা টাকা বাঁচতো, তারাও অবশ্যই আমরা নৌকা মাঝিবে খুশি করতে পারতাম, আমরা ক্যামেরাম্যান খুশি হইতো। অত যে দুইটা মানুষ পেয়েছে আমরা এই দুইটা মানুষ অন্য ক্যামেরাম্যান দিয়ে ফটো তুলবো, একটু কষ্ট লাগবে তারা যে আমরা সাথে দায়িত্ব পারছে না, ওইটুকু। ভাইয়া যে আমরা শিবগঞ্জ থেকে আসছি, সিলেট শিবগঞ্জ। এখানে আবার বাদে অনেক কিছু এনজয় করলাম বা অনেক মজা করলাম, বাট একটাই কষ্ট আর কি, সঙ্গী আনতে পারলাম না। কেউ নাই দেখে সঙ্গী, যার কারণে আনতে পারলাম না। আজকাল সঙ্গী থাকলে ভাই সঙ্গী নিয়ে আসতাম, ইচ্ছা আছে ভাই, বাট নেক্সট টাইম আসবো, নিয়ে আসবো, সমস্যা নেই। যদি সঙ্গী থাকে নিয়ে আসবো অবশ্যই। দর্শক, ভোর হতে না হতেই এখানে যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা কিন্তু এই ডিবির হাওর লাল শাপলা বিল দেখতে ছুটে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকে সূর্যটা উদিত হচ্ছে আর পাখিগুলো কিচিরমিচির ডাকছে। এরই মধ্যে লোকজন যারা ভ্রমণকে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। অনেকেই আসছেন বন্ধু বান্ধব নিয়ে, অনেকেই আবার পরিবার পরিজন। যে যেভাবে পারছেন এখানে আসছেন, ফটো সেশনের কাজ করছেন, ঘুরছেন, উপভোগ করছেন ডিবির হাওর লাল শাপলা বিল।